আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটা পিএইচপিতে বানানো, সেটা আমরা কিভাবে ইনস্টল করব এই আমাদের ডোমেন সার্ভারের মধ্যে, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। খুব সহজ এবং খুব ভালোভাবেই হয়ে যাবে, সহজভাবেই হয়ে যাবে কাজটা। তো তার জন্যে প্রথমত আমাদেরকে এরকম cPanel থাকতে হবে, cPanel ডোমেন কানেক্ট থাকতে হবে। তার জন্যে আমরা cPanel প্রথমেই এরকম পাবো, আমি জানি cPanel ওপেন করলে এরকম আসবে। তো cPanel মধ্যে আমরা যাব ফাইল ম্যানেজারের মধ্যে, যদি ডোমেন আমাদের কানেক্টেড থাকে, নয়তো যদি সাবডোমেন করেন তাহলে এখান থেকে সাবডোমেন তৈরি করে নিতে হবে ডোমেন থেকে। আচ্ছা, ফাইল ম্যানেজারের মধ্যে আসলাম। ফাইল ম্যানেজারের মধ্যে এসে এখানে আমি যদি মেন যে ডোমেনটা থাকবে সেটাতেই যদি ইনস্টল করতে চান, তাহলে পিএইচপি এই পাবলিক এইচটিএমএল এইটার মধ্যে এইখানে কিন্তু এই কোনো ফাইল থাকবে না, এখানে ফাঁকা থাকবে, এখানে পেস্ট করতে হবে ফাইলটাকে, ঠিক আছে। আর যদি মনে হয় যে না হচ্ছে সাবডোমেনে করব, তাহলে অবশ্যই সেই সাবডোমেনের ফোল্ডারে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সাবডোমেনের ফোল্ডারে আমরা করব। চলো আমরা এই সাবডোমেন করেছি প্রি স্কুল দিয়ে। তো এইখানে আমরা আপলোড করব। আপলোড করার জন্য চলে গেলাম আপলোড সেকশানে, এবং সেখান থেকে সিলেক্ট ফাইল। আমি এখান থেকে স্কুল স্ক্রিপ্ট যে প্লাগইনটা দেখা যাচ্ছে, চলো এইটা কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করলাম, আমি আপলোড করে দিয়েছি। আপলোড হতে একটু সময় লাগবে, কারণ এটা 232.75 MB, ঠিক আছে, একটু সময় লাগবে। তো দেখা যাক কত সময়ের মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি। আমার এটা যদিও রেকর্ডিংটা পজ করার সিস্টেম নেই, নাহলে পজ করে দেখাতাম, কিন্তু পজ করতে পারছি না, এটা করলেই স্টপ হয়ে যাবে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। তাই এটা স্টপ করছি না বা পজ করছি না, সম্পূর্ণ চলছে, ঠিক আছে, একদম লাইভ। ওকে, 50% হয়ে গেছে, দেখতে থাকো। %50। বিরাশি, 84, 85। পুরো লাইভ হচ্ছে এটা, ভিডিওটা আমি পজ করতে পারছি না। চলো 100% হয়ে গেছে, কমপ্লিট, ঠিক আছে। এইরকম যখন দেখাবে তখন কমপ্লিট। এবার একটা ব্যাক করবো, আমরা ব্যাক করলাম, দেখো স্কুল স্ক্রিপ্টটা আমার এখানে চলে এসেছে। এটা কি করব, এটাকে আমরা জাস্ট এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম, ব্যাস এক্সট্রাক্ট হয়ে গেছে। দেখো এখানে চলে এসছে, অনেকগুলো ফাইল এসছে। তার মধ্যে ডকুমেন্টেশনের মধ্যে ডকুমেন্টটা এটা দেখে নিতে পারো। আর আমরা যাব এসআরসিতে, এই টোটাল ফাইলটাকে সিলেক্ট করব এবং এখান থেকে মুভ করে দেবো। মুভ করে এই অংশটা কেটে দেবো,
মানে পুরো ডোমেনের নামটা থাকবে, সাবডোমেনের ক্ষেত্রে সাবডোমেন, আর পুরো ডোমেনের ক্ষেত্রে HTML, এই পাবলিক HTML। আচ্ছা, মুভ করে দিলাম, মুভ করে দিয়েছি। এবার দেখি আমার সাইটটার কি অবস্থা, মানে ডোমেনটার কি অবস্থা। প্রিস্কুল ডেভেলপার বাসু .in, দেখুন যেই ওপেন করছি এখানে দেখাচ্ছে কিন্তু যে ইনস্টলেশন স্টার্ট, ঠিক আছে, দেখাচ্ছি ইনস্টলেশন স্টার্ট। তাহলে এইবার আমাকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে। প্রথমত এইগুলো সমস্ত দেখতে হবে যে ওকে আছে কি না, ওকে যদি না থাকে তাহলে ওকে করে নিতে হবে। সেইখানে বোঝা যাবে যে কোনটা অফ আছে, সবই থাকে মোটামুটি। আচ্ছা, এবার আমি কি করব, ডাটাবেস সেট আপ করবো। আচ্ছা, ডাটাবেস সেট আপ করার জন্য আমাকে আবার চলে আসতে হবে আমাদের সি প্যানেলে। সি প্যানেলে চলে আসব। সি প্যানেলে এসে চলে আসবো ডাটাবেস সেকশানে, সেখানে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করব। ঠিক আছে, ডাটাবেস আমি ক্রিয়েট করব। আমার একটা ক্রিয়েট করা আছে, সেটা ডিলিট করে দিয়ে তারপরে আমি দেখাবো। প্রিস্কুল, আমি প্রিস্কুল যেহেতু করছি, প্রিস্কুলটা আমি ডিলিট করে দিচ্ছি, করে দিয়ে আমি আবার নতুন করে দেখাচ্ছি, নইলে প্রচুর ডাটাবেস হয়ে গেলে মুশকিল। আচ্ছা, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমি নতুন করে বানাচ্ছি। কিভাবে বানাবো নতুন করে আমার ডাটাবেসটা? আমি জাস্ট এখানে চলে আসবো এই ডাটাবেস সেকশানের মধ্যে, ম্যানেজ মাই ডাটাবেসে আসলাম। এখানে লিখবো আমার ডাটাবেসের নাম, আমি যে ডাটাবেসটা করতে চাইছি। এটা প্রিস্কুল করব, প্রিস্কুল। তোমাদের মতো নাম দিতে পারো, প্রিস্কুল। ওকে, সেট হয়ে গেছে, ডাটাবেস অ্যাড হয়ে গেছে। এবার এখানে একটা ইউজার ক্রিয়েট করব। আমি ইউজারের নামও সেম রাখছি, তোমরা সেম না রেখেও অন্য কিছু রাখতে পারো, তবে এই ইউজার নেম, ডাটাবেস নেম এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 এটাই করলাম, ঠিক আছে। ভেরি উইক, যদিও তোমরা কিন্তু এই উইকটা রাখবে না, তো ঠিক আছে। কাজ করি, পাল্টেই দিই, এত উইক কেউ নেবেও না। স্ট্রংস পাসওয়ার্ড হয়ে গেছে। যে পাসওয়ার্ডটা দিলাম সেটাই আবার এগেন দিলাম, তাহলে দুটো মিলে গেলে কিন্তু এখানে দেখাবে যে হ্যাঁ দুটো মিল আছে। এবার আমি ইউজার ক্রিয়েট করছি, ক্রিয়েট ইউজার, তারপর ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আবার ব্যাক করলাম। এইবার আমি আরও একটু নিচে চলে আসলাম, অ্যাড ইউজার টু ডাটাবেস। কোন ইউজার? প্রিস্কুল ইউজার। ডাটাবেসকে প্রিস্কুল ডাটাবেস, প্রিস্কুলের সঙ্গে প্রিস্কুলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এটাকে অল করে রেখে মেক চেঞ্জেস। ওকে, হয়ে গেছে। তাহলে ইউজার আর ডাটাবেস আমার যেহেতু একই নামে আছে, আমি জাস্ট এটাকে একটা কপি করে নিলাম। তোমরা কিন্তু আলাদা আলাদা করে কপি করে রেখে দেবে ওই নোটপ্যাডে, ঠিক আছে। নোটপ্যাডে যদি আলাদা আলাদা নাম থাকে, তো আমি আমার একই নাম বলে আমি একটাই কপি করলাম। আর পাসওয়ার্ডটাও মনে রাখতে হবে যে কী পাসওয়ার্ড তুমি দিয়েছো, ঠিক আছে। এবার আমি চলে আসি আমার ডোমেনটাতে। দেখো আমার এই ডোমেনটাতে চলে এসেছি। এখানে হোস্ট নেম দেব মাই স্কুল, হোস্ট নেম এটা দেবো লোকাল হোস্ট। ডাটাবেস নেম দেবো, ডাটাবেস নেম যেটা কপি করেছিলাম। ইউজার নেম আমি সেম দিয়েছি, সেম দিয়ে দেবো, সরি ডবল হয়ে গেছে, সেম দিয়ে দেবো। আর ডাটাবেস পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম সেটা এখানে বললাম যে সেটা বসাতে হবে, যেটা ডাটাবেস পাসওয়ার্ড করলাম, ঠিক আছে। এইবার এটা কি করব, আমি চেক ডাটাবেস। দেখো ডাটাবেস চেক হয়ে গেছে। এবার আমি এখানে একটা ইমেল আইডি দেবো, যেটা দিয়ে লগ ইন করবো আমার অ্যাডমিন প্যানেল, সুপার অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। এটাতে লগ ইন করবো, এটা সাকসেসফুলি ডান হয়ে গেছে ডাটাবেসটা। এবার এটাতে লগ ইন করবো। চলো আমার একটা ইমেল দিয়ে দিই, আমার এই ইমেলটাই দিয়ে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে দিলাম, যাতে কেউ আমার ভাঙতে না পারে। ব্যাস দিয়ে দিলাম, সেটাকেই কনফার্ম করব। ব্যাস কনফার্ম করলাম। এবার কি করব, বিগিন ইনস্টলে আমি ক্লিক করব। দেখুন খুব সোজা হিসাব,
খুব সোজা কাজ, সুন্দরভাবে হয়ে যাবে এটা। বিগিন ইনস্টলে ক্লিক করলাম এবং আমার ইনস্টলেশন সাকসেসফুল। এখানে মেসেজ দিয়ে দিচ্ছে ডিলিট ইনস্টল ডাইরেক্টরি অ্যান্ড লগইন টু অ্যাডমিন প্যানেল। তাহলে এবার কী করতে হবে, আমাকে জাস্ট আমার সি প্যানেলে আসতে হবে। সি প্যানেলে এসে আমার মেন ফাইল ম্যানেজারের মধ্যে যাব, যেখানে ফাইলটা আমি নিয়েছি। কোথায় নিয়েছিলাম আমি ফাইলটা নিয়েছিলাম প্রি স্কুলের মধ্যে। তাহলে এখান থেকে আমি জাস্ট এইটাকে ডিলিট করে দেবো। প্রথমত আমার জিপ ফাইলটা ডিলিট করে দিলাম, জিপ ফাইলটার দরকার নেই। আর একটা যেটা বলছিল সেটা হচ্ছে ইনস্টল ফাইলটা ডিলিট করতে হবে। ঠিক আছে, দেখুন এখানে কি দিয়েছে, ডিলিট ইনস্টল ডাইরেক্টরি। ইনস্টল ডাইরেক্টরিটা ডিলিট করতে হবে। ব্যাকএন্ডের মধ্যে আছে কি না, ওখানে সম্ভবত ডিলিটেডই আছে এটা। আচ্ছা, যদি না থাকে এখানে ফাইলগুলোর মধ্যে দেখে নিতে হবে যে কোথায় আছে ফাইলটা। সিস্টেমের মধ্যে আছে কি ইনস্টল, না ইনস্টল কোথাও নেই। ইনস্টলটা অলরেডি ডিলিটেড হয়ে গেছে ইয়েটা করার সাথে সাথে। ঠিক আছে, প্রি স্কুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশানের মধ্যে আমি দেখতে পাচ্ছি ইনস্টল ফোল্ডার আমার নেই, কোনো ইনস্টল ডাইরেক্টরি নেই। আচ্ছা, ব্যাকএন্ডের মধ্যে যাই। ব্যাকএন্ডের মধ্যে ইনস্টলার টেমপ্লেট আছে, করব না, নেই। ঠিক আছে, করব না, ওটা থাক। আচ্ছা, তারপরে স্মার্ট স্কুলের মধ্যে তো আর কিছু নেই, এটা তো এইটা আছে। হ্যাঁ, এখানে কিছু নেই। ব্যাকআপের মধ্যেও কিচ্ছু নেই, সব দেখে দিচ্ছি কোথায় কি আছে না আছে। সিস্টেমের মধ্যে আসি। সিস্টেমের মধ্যেও আপাতত ইনস্টল ফোল্ডার নেই। ঠিক আছে, এই ইনস্টল ফোল্ডার থাকলে কিন্তু ইনস্টল ফোল্ডারটা ডিলিট করতে হবে। যদিও নেই, তাহলে এবার আমরা কি করব, বলছে লগ ইন টু অ্যাডমিন প্যানেল। চলুন আমরা লগ ইন করি। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলের আইডি পাসওয়ার্ডটাও এখানে অলরেডি আমার নিয়ে নিয়েছে, যেহেতু আমি হয়তো সেভ করে রেখেছিলাম, সেই জন্যে জাস্ট আমি এখানে সাইন ইন করবো। দেখুন আমার অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমার যা চেঞ্জেস করার দরকার, ফ্রন্ট সিএমএস সেটিংস, প্রচুর কিছু এখানে পেয়ে যাবেন। তবে এই বিষয়ে আলাদা করে ভিডিও, এটা শুধু ইনস্টলেশনের ভিডিও দিলাম। যদি এই বিষয়ে আলাদা করে ভিডিও চান, সে আলাদা করে ভিডিও এই বিষয়ের উপর দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।